আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আজ জিলহজ মাসের তৃতীয় শুক্রবার, 16 তারিখ। আল্লাহর নিকট বছরের মধ্যে সবচেয়ে প্রিয় আমলের দিনটা হলো জিলহজ মাসের 1 থেকে 10। তো সেই 10টা দিন কিন্তু শেষ হয়ে গেছে। আগামী বছর আমরা পাবো কিনা এর নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। ঈদের মধ্যে বা ঈদের আগে আমাদের যে করণীয় আমলগুলো আছে, কয়জন মানুষ সেই আমলগুলো করছে? এই জিলহজ মাসের যে আমলগুলো আছে, যাও কিছু আমরা আমল করলাম, ঈদের দিন দেখা যায় আমরা সেই আমলগুলোকে নষ্ট করলাম। কেউ গান বাজায়, কেউ বেপরদায় ঘুরিয়া। বিয়ের সাথে একটা পবিত্র জিনিস, এটা আল্লাহ রাসূলের একটা বড় সুন্নাত, সেটার মধ্যে আমরা অমুসলিমদের অনুসরণ করি। সেখানে গান বাদ্য বাজায়, বেপরদায় চলাফেরা হয়। কারণ মুসলমানের মধ্যে যদি গান বাজে তাইলে আর কি আর তো কিছু বাকি রইল না। আবার দেখা গেছে যে ঈদের মধ্যে আমরা কুরবানি দিছি, কুরবানি দিয়ে আমরা যত রকম দাওয়াত আছে কুরবানি গোশত দিয়ে শেষ করতেছি। এখন কুরবানির গোশত দিয়ে আপনি দাওয়াত খাওয়াইতে পারবেন, সমস্যা নাই, কিন্তু সেই দাওয়াতে যদি কেউ কোনো হাদিয়া নিয়ে আসে, উপহার নিয়ে আসে, আপনার কুরবানিটা বাতিল হয়ে যাবে। যদি কুরবানির গোশত দিয়ে দাওয়াত খাওয়ান তাহলে সেখানে কোনো উপহার নেওয়া যাবে না। যদি আকিকার গোশত দিয়ে কাউকে দাওয়াত খাওয়ান, কোনো উপহার নেওয়া যাবে না। দাওয়াত খাওয়াইতে পারবেন, উপহার নিলে আকিকাও বাদ, কুরবানিও বাদ। আজকাল আমরা খেল তামাশায় মত্ত হয়ে গেছি, হাসি তামাশায়, ঠাট্টা বিদ্রুপে, এটা আমরা আনন্দিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, 2 প্রকার চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 প্রকার চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি হচ্ছে আল্লাহর ভয়ে ক্রন্দনকারী চোখ, যে চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। আর 2 নাম্বার হচ্ছে আল্লাহর পথে পাহারা দানকারী চোখ, যে পাহারা দেয়। এটা তিরমিজি 1639, মিশকাতে 3829 নাম্বার হাদিস। তাহলে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমাদের শরীরটাকে, চোখটাকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, এই চোখটা দিয়ে আল্লাহর ভয়ে পানি বের করতে হবে চোখ থেকে। কিন্তু আজকাল আমাদের চোখ থেকে আল্লাহর ভয়ে পানি আসে না। পানি আসে দুনিয়াবী সমস্যার কারণে, অভাবে আছি, কষ্টে পানি আসে, কেউ আঘাত করলে, বিভিন্ন ভাবে আমরা চোখ দিয়ে পানি বের করি। কিন্তু আল্লাহর ভয়ে আমরা চোখ দিয়ে পানি বের করি এমন লোকের সংখ্যা বর্তমানে খুবই কম। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট 2টি ফোঁটা আর 2টি চিহ্নের চেয়ে প্রিয় জিনিস আর নাই। কি বলতেছেন? 2টা ফোঁটা আর 2টা চিহ্নের চেয়ে প্রিয় জিনিস আর নাই। 2টা ফোঁটার মধ্যে একটা হলো আল্লাহর ভয়ে চোখ থেকে নির্গত পানি, আর অন্যটা হলো আল্লাহর রাস্তায় জিহাদে প্রবাহিত রক্তবিন্দু। এই 2 ধরনের ফোঁটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। একটা হলো আল্লাহর ভয়ে চোখ থেকে নির্গত অশ্রু, আর আছে আল্লাহর পথে জিহাদে রক্তবিন্দু। আর 2টা চিহ্ন, এর মধ্যে একটা হলো আল্লাহর রাস্তায় জিহাদে আঘাতপ্রাপ্ত হওয়ার চিহ্ন। যারা জিহাদে যায় আঘাতপ্রাপ্ত হয়, হাত কেটে ফেলে, পা কেটে ফেলে, চোখ অন্ধ হয়ে যায়, বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়, এই চিহ্নটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। আর অন্যটা হলো আল্লাহর ফরজগুলোর মধ্যে কোন একটি ফরজ আদায়ের চিহ্ন। দেখেন, আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে আমাদের শরীরে কিছু চিহ্ন হয় কি হয় না বলেন? দেখবেন কারো কপালে কালো চিহ্ন হয়ে গেছে, কারো দেখবেন যে পায়ের গোড়ালির মধ্যে বয়রা জমে গেছে, কালো হয়ে গেছে, কারো হাঁটুতে চিহ্ন হয়ে গেছে,
আল্লাহর কাছে এই চিহ্নটা খুবই পছন্দনীয়। বুঝতে পারছেন? এটা তিরমিজির 1669, মিশকাতে 3837 নম্বর হাদিস। তাহলে দুইটা ফোঁটা আর দুইটা চিহ্ন। একটা ফোঁটা হলো চোখ থেকে আল্লাহর ভয় নির্গত অশ্রু, আর আরেকটা হলো জিহাদে যায় নির্গত রক্তের বিট ফোঁটা। আর দুইটা চিহ্ন আল্লাহর কাছে খুবই প্রিয়। কি? একটা হলো জিহাদে যায় আঘাত হওয়ার চিহ্ন, আর দুই নাম্বার হলো ফরজ আদায় করতে যায় আমাদের শৈলিক চিহ্ন আছে, এই চিহ্নটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, কিসের মধ্যে মুক্তি রয়েছে? তিনি বললেন, তোমার জিহ্বাকে সংযত করো, ঘরে অবস্থান করো এবং নিজের পাপের জন্য ক্রন্দন করো। তাহলে মুক্তি কিসের মধ্যে? আল্লাহ রাসূল বলে দিলেন, জিহ্বাকে সংযত রাখো। আমরা কিন্তু এটা পারি না। ঘরে অবস্থান করা, আমরা কই অবস্থান করি? সময় পাইলেই বাজার, কি কন, টিভির দোকানে। যে চার দোকানে টিভি আছে, কোন কাস্টমার 24 ঘন্টায় আছে। তাহলে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, তোমার জিহ্বাকে সংযত করো, ঘরে অবস্থান করো আর নিজের পাপের জন্য ক্রন্দন করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়া আল্লাহ তাআলা আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। সেই জায়গায় আপনার আমার নাম আছে কিনা তা জানার দরকার আছে নাকি না? এক নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশা। আমরা কি বাদশা? তাতাঙ্গ নাম আগেই কথা। খালি বাদশা হলে হবে না, ন্যায়পরায়ণ বাদশা এটা বর্তমানে পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে গেছে। 2 নাম্বার, যেই যুবক আল্লাহর ইবাদতে রত থাকে, এটা সহজ কিন্তু পাওয়া যায়। আমগরনে ইবাদত করে 2-4 জন কারা, যাদের বয়স শেষ হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, যাই এখন যায় নামাজ রোজা পড়ি, আর কোন আমল থাকলে করি। কিন্তু আরো নিচে স্থান পাবে যুবক, যারা যারা যৌবন বয়সে ইবাদত করে, এদেরকে আল্লাহ তাআলা সে আরশের নিচে স্থান দিবে। যুবক কিন্তু নামাজে খুব কমই পাওয়া যায়, কম পাওয়া যায় না। 3 নাম্বার, যার অন্তর মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে, ওর মনটা আমাদের সবসময় মসজিদের চিন্তা, মসজিদ নিয়েই তার চিন্তা থাকে, ঝুলানো থাকে, সেই লোকটাও ভয়াবহ সেই হাসরের দিনে কি করবে? আরশের ছায়া স্থান পাবে। 4 নাম্বার, ওই 2 ব্যক্তি যারা কেবল আল্লাহর খুশির জন্য একে অপরকে ভালোবাসে এবং আল্লাহর জন্য কেবল পরস্পরের ভালোবাসা মিলিত হয় আবার পৃথক হয়। 5 নাম্বার, ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় মহিলা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য আহ্বান জানায়, আকৃষ্ট করে, কিন্তু সেই যুবক বলে, আমি আল্লাহকে ভয় করি। এমন যুবককে আল্লাহ তাআলা কি করবে? আরশের ছায়া স্থান দিবে। সুখবর আছে স্যার, হ্যাঁ, আমাদের মসজিদের বৃদ্ধ শেখ যুবকের সংখ্যা বেশি স্যার, রক্তের মধ্যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়াক্তে নামাজে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখা যায় এখন বিশ্বাস করেন, এখনো যুবক বেশি, ঠিক কইছেন। 6 নাম্বার, যে ব্যক্তি গোপনে দান সদকা করে এমনই ভাবে যে তার বাম হাতও জানে না ডান হাত কি দান করে। গোপনে দান করা, এটা হলো 6 নাম্বার ব্যক্তি। 7 নাম্বার, ওই ব্যক্তি যার 2 চোখ নির্জনে আল্লাহর স্মরণে অশ্রুসিক্ত হয়। এটা সহিহ বুখারীর 680 নাম্বার হাদিস, সহিহ মুসলিমের 2427 নাম্বার হাদিস। তাহলে আল্লাহর ভয়ে যে চোখ থেকে পানি বের হয়, ওই ব্যক্তিটাও সেই ভয়াবহ সময়ে আরশের ছায়া স্থান পাবে। তাহলে আল্লাহর ভয়ে কান্নাকাটি দরকার আছে কি নাই? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন করা আমার কাছে 1000 দিনার সদকা করা অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। 1000 দিনার সদকা করার চেয়ে উত্তম। এটা সোহাবুল ইমানের 842 নম্বর হাদিস। দিনার কিন্তু টাকা না, 1 দিনার কিন্তু এই টাকার চেয়ে অনেক মূল্য বেশি। 1000 দিনার দান করার চেয়ে উত্তম হলো আল্লাহর ভয়ে চোখ থেকে পানি নির্গত করা। এই জাহান্নামের আগুন থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, আমাদের কিছু করণীয় আছে। এর মধ্যে 1 নাম্বার হলো দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলতে হবে।
আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই তাহলে কারে ভয় করতে হবে? আল্লাহকে বলে। আল্লাহকে। জান্নাতীরা একে অন্যের মুখোমুখি হয়ে বলা বলি করবে, দুনিয়ায় থাকতে আমরা খুবই ভীত ছিলাম, জান্নাত পাবো কি পাবো না। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন এবং জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে মুক্তি দিয়েছেন। ইতিপূর্বে দুনিয়ায় আমরা আল্লাহকে ডাকতাম এবং তার ইবাদত করতাম, নিশ্চয় আল্লাহ তাআলা সৌজন্য পরায়ণ ও অতি দয়ালু। এটা সূরা তুরের 25 থেকে 28 নম্বর আয়াতের অর্থ। তাহলে সূরা তুরে আল্লাহ তাআলা বলে দিলেন, যারা জান্নাতি যখন দেখা হবে, জান্নাতে একে অপরের সঙ্গে দেখা হবে, তখন তারা কি বলবে? যে তারা খুবই ভয় ভীত ছিল, কি জন্য? জান্নাত পাবো কি পাবো না, এই চিন্তা করতো, পাবো কি পাবো না। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিচ্ছেন, তারা এই ভয়ে ভীত থাকে। কিন্তু আমরা তো ভয় নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি কারণে কাঁদছেন আর আমরা কি কারণে কান্নাকাটি করি? হাদিসগুলো থেকে দেখা যায় আল্লাহ রাসূল কান্নাকাটি করছিলেন। আল্লাহ রাসূলের যখন কন্যা মারা যায়, তাকে যখন দাফন কার্য করেছেন, তার চোখ থেকে পানি বের হয়েছিল। কিন্তু আমরা কি করি? আমরা মাতম করি। মাতম করা যাবে না, চোখ থেকে পানি বের করবেন, কান্নাকাটি করলেন, এটা জায়েজ আছে না? জায়েজ নাই। কিন্তু চিৎকার করে কান্নাকাটি করবেন, মাটির মধ্যে গড়াগড়ি পারবেন, এটা নিষেধ। কারণ মৃত্যুর অবস্থা দেখলে আল্লাহ রাসূলের চোখ থেকে পানি বের হইত। আল্লাহ রাসূল যখন মায়ের কবর জিয়ারত করেন, তখন তার চোখ থেকে পানি বের হয়েছিল। আল্লাহ রাসূল যখন আল্লাহর শুকরিয়া আদায় করতেন, তখন তার চোখ দিয়ে পানি বের হতো। আল্লাহ রাসূল যখন নামাজ আদায় করতেন, তখন আল্লাহ রাসূলের চোখ থেকে পানি বের হতো। আমাদের চোখ থেকে বের হয় নামাজের সময়? বের হয় না। কি জন্য? নামাজের সময় দুনিয়াবি যত চিন্তা আছে, নামাজ পড়ে কি করবো, দোকানে যাবো না ধান খেতে যাবো না কি করবো, এই চিন্তা থাকে। আমি দেখছি মক্কাতে ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, অনেক সময় তার নামাজের মধ্যে যায় আয়াত পড়তে পারে না, এমন আয়াত শুরু হয় সে ওই আয়াতটা 2-3 বার করে পড়তে থাকে আর কান্নাকাটি শুরু করে দেয়। সে পরের আয়াতে যাইতে পারে না। তারা অর্থ বুঝে। ওই আয়াতটা আমাদের কিছু কিছু আয়াত আছে, সে আয়াতগুলোর অর্থ অনেক কঠিন, কিন্তু আমরা তো অর্থ জানি না। আল্লাহ রাসূল যখন কোরআন শ্রবণ করতেন, কোরআন পাঠ করতেন, তখন চোখ থেকে পানি বের হতো। আমরা তো কোরআন পাঠই করি না, শুনবো কোন সময়? শুনি তো শুধু গান, মোবাইল। তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। সাহাবীরা কখন কান্নাকাটি করত? আমরা কাদেরকে অনুসরণ করব? আমরা অনুসরণ করবো আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে। আল্লাহ রাসূলের সাহাবীরা কান্নাকাটি করত জাহান্নামের ভয়ে। রাসূলের কথা শুনে উত্তম কাজে ব্যাঘাত ঘটলে, কোনো ভালো কাজ করতে না পারলে তাদের চোখ থেকে পানি বের হতো। ধরেন আজকে আপনি ফজরের সময় সজাগ পাইছেন না, উঠা দেখেন সূর্য তো উঠে গেছে, তখন আপনি কি করেন? আমরা নামাজটা পড়ে ফেলি। কিন্তু সাহাবীদের জমানায় কোনো যদি নেক আমল ছুটে যাইতো, কাজা হয়ে যাইতো, তার চোখ থেকে পানি বন্যা শুরু হয়ে যাইত। বুঝতে পারছেন? কিন্তু আমাদের মনে কষ্ট আসে না। আমাদের কষ্ট আসে, হ্যাঁ আজকে মাছ ধরা পড়ছে, আমি ওই সময় গেলাম না কে? আজকে বাজারে যে সস্তা গেছে, আমি গেলাম না কে? কিংবা আজকে এই জিনিসটা গেলে পাওয়া গেছে, আমি গেলাম না কে? খালি দুনিয়াবি চিন্তা। কিন্তু আখিরাতের চিন্তা, আল্লাহ তাআলা যে আমাকে কিছু সুযোগ দিচ্ছে, সেই সুযোগগুলো আমি গ্রহণ করছি কিনা। এই যে জিলহজের 10 দিনের আমল আল্লাহর কাছে জিহাদের আমলের চেয়েও বেশি দামি। ওই 10 দিন আমরা আমল করছি কিনা। আরাফার দিনে একটা রোজা রাখলে পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ, ওই রোজাটা আমি রাখছি কিনা, এই চিন্তা তো আমরা করি না। তাহলে নেক আমল গুলো আমরা হেলায় ফেলায় কাটাই দিতেছি। আল্লাহ রাসূলের সাহাবীরা কাঁদতেন পাপের কথা স্মরণ করে। যখন আল্লাহ রাসূলের সাহাবীরা অমুসলিম ছিলেন, তখন বিভিন্ন অপকর্ম করছেন, সেগুলো স্মরণ করে ওনারা কান্নাকাটি করতেন। আর আমরা দুনিয়াতে কত অপকর্ম করতেছি, মিথ্যা, অপরের হক নষ্ট করা, মন্দ কথা বইলা আমরা কত হক নষ্ট করছি মানুষের, সেই বিষয় নিয়ে আমরা কান্নাকাটি করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো রাগ করছেন, এটা নিয়ে সাহাবীরা কান্নাকাটি করছে। জিহাদে যাওয়ার সুযোগ না পায় সাহাবীরা কান্নাকাটি করছে। অনেক শিশুরা আসছে যে আমরা জিহাদে যাব, আল্লাহ রাসূল বলছে না, এদিকে যাইতে দেওয়া যাবে না। অনেকের বাড়িতে লোক নাই, যে না তোমার জিহাদে যাইতে দেওয়া যাবে না। তারা যাইতে না পাইরা তারা কান্নাকাটি করছে। রাসূলের সুন্নতের বিপরীত কিছু হইতে দেখলে তারা কান্নাকাটি করছে। আজকে তো আমাদের সন্তানরা রাসূলের সুন্নতের বিপরীতে চলে, আমাদের মনের মধ্যে কোনো আঘাত লাগে না। আমাদের সন্তানেরা মুরগের মতো ছাপনি দেয়,
এক পাশে চুল আছে, আরেক পাশে নাই, এক পাশে ছেলে ঘরের মতো, আরেক পাশে মেয়ে ঘরের মতো, লাল নীল হলুদ রং লাগাইতেছে, আমাদের মনে কষ্ট লাগে না? সিরা প্যান্ট পরতেছে, হাঁটুর দিকে সিরা, এইদিকে সিরা, ওইদিকে সিরা, আমাদের মনে কষ্ট লাগে না? হাফ প্যান্ট পরে ঘুরতেছে। তাহলে এই যে রাসূলের সুন্নতের বিরুদ্ধে কাজগুলো, সাহাবীদের চোখ থেকে পানি আসতো, আমাদের চোখ থেকে পানি আসে না। সাহাবীদের যদি ধন সম্পদের ছড়াছড়ি হয়ে যেত, এইটা দেখে তারা কান্না করতো, দুনিয়াতে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে দিল কিনা। আমরা তো নিয়ামত চাই আখিরাতে, কিন্তু আমরা কি চাই? আমরা চাই দুনিয়াতে নিয়ামত, আখিরাতে দরকার নাই। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন, ওহী বন্ধ হয়ে যায়, তখন সাহাবীরা কান্নাকাটি করেন। নামাজের সময় সাহাবীরা কান্নাকাটি করতেন। কবরের পাশে যখন যাইতেন, সাহাবীরা কান্নাকাটি করতেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৃতদাস হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন এমন ভাবে কান্না করতেন যে তার দাড়ি মোবারক ভিজে যেত। তখন তাকে বলা হতো, আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করলেও এত বেশি কান্নাকাটি করেন না, অথচ কবরের কথা শুনলে বা কবরের কাছে গেলে এত কান্নাকাটি করেন কেন? তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কবর হচ্ছে পরকালের প্রথম ঘাঁটি। সুতরাং যে ব্যক্তি সেখানে নাজাত পাবে, অন্যান্য পরীক্ষায় সে নাজাত পাবে, তার জন্য সহজ হবে। আর যে ব্যক্তি এই ঘাঁটিতে নাজাত পাবে না, অন্যান্য ঘাঁটিতে নাজাত পাওয়া তার জন্য আরো কঠিন হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কবরের চেয়ে ভয়ঙ্কর আর কোন দৃশ্য দেখিনি। তিরমিজির 2308 নম্বর এবং নাসাইর 4267 নম্বর হাদিস। তাহলে এই কবরের কাছে গেলে সাহাবীরা কান্নাকাটি করতেন। আজকাল কিছু যুবক আছে, কবরের কাছে যায় টিকটক বানায়, আছে না? তাহলে কবর কি টিকটক বানানোর জায়গা? ওদের কাছে ওইটাই। তাহলে এই কবর দেখলেই আমাদের মনের মধ্যে আতঙ্ক হওয়ার কথা। কেন? কারণ সেই কবর তো আমারও যাইতে হবে, যারা গেছে ওরাই না, আমারও সেখানে যাইতে হবে। তো আমরা এই যে কান্নার ফজিলত শুনলাম, কান্না কাটি করলে আল্লাহ তাআলা এই পুরস্কার আমাকে দিবে, কিন্তু চোখ থেকে কান্না আসে না। আমরা নামাজ শেষ করি, হাত উঠাই, চোখ থেকে পানি আসে না। কেন আসে না? এত কিছু কারণ আছে। এর এক নাম্বার হলো বেশি কথা বলা। আমরা দুনিয়াতে কথা বলা বেশি পছন্দ করি। দুই নাম্বার বেশি বেশি হাসার কারণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি হাসাহাসি করো না, কেননা অতিরিক্ত হাসাহাসি অন্তরকে মেরে ফেলে। এটা ইবনে মাজাহ 4193 নম্বর হাদিস। তাহলে বেশি হাসাহাসি করলে অন্তর মরে যায়। তিন নাম্বার বেশি আহার করা, বেশি খাওয়া। আমরা খাই কম না বেশি? পাইলে গলা পর্যন্ত, নাকি বলেন? আমরা খাবার বসতে কি পেট খালি রেখে কেউ উঠি? এই বেশি আহার করা চোখে কান্না না আসার একটা কারণ। 4 নাম্বার বেশি পাপ করা। আমাদের পাপ করতে করতে অন্তরটা শক্ত হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। অতঃপর যখন সে তা হতে বিরত হয়, ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, তখন তার অন্তর খালি হয়। কিন্তু যদি সে আবার পাপ করে, তাহলে ওই দাগ আরো বাড়তে থাকে, এমনকি ওই দাগে তার অন্তর ছেয়ে যায়। আর এটাই হচ্ছে সেই দাগ যার কথা কোরআনের একটি আয়াতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সাবধান, তারা যে পাপ অর্জন করেছে তার ফলে তাদের অন্তরে মরিচা ধরে গেছে। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতের অর্থ। এই হাদিসটা আসছে তিরমিজি 3334 নম্বর হাদিসে। অর্থাৎ যখন কোন বান্দা একটা গুনার কাজ করে, তার অন্তরে দাগ পড়ে যায়, সে যদি তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, সেই দাগটা মুছে যায়। কিন্তু সে তওবা করলো না, ওই পাপ কাজ আবার করলো, করতেই আছে। সেই কালো দাগ পড়তে পড়তে তার অন্তরটা একদম কি হয়ে গেছে? কালো হয়ে গেছে, আর তার চোখ থেকে পানি আসবে না। 5 নাম্বার আমাদের চোখে পানি না আসার একটা কারণ হলো খারাপ লোকের সঙ্গী হওয়া। আমাদের বন্ধু বান্ধব কারা? আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গীর উদাহরণ হলো এমন দুই ব্যক্তির মতো, যার একজন হলো মিশকে আম্বর বহনকারী এবং অন্যজন হলো কামারের হাপড় চালনাকারী। মিশকে আম্বরওয়ালা হয় তোমাকে নিজের থেকে কিছুটা দিয়ে দেবে, না হয় তুমি তার থেকে কিছু কিনে নেবে, অথবা তার থেকে কিছু সুঘ্রাণ এমনিতেই গ্রহণ করবে।
তাহলে মেশক যে বিক্রি করে মেশকে আম্বর, তার কাছে গেলে সুগন্ধ নিয়ে আসবে। অপরদিকে কামারের হাঁপড় চালনাকারী, যে হাতুর দিয়ে বাড়ি দেয়, সে তার কাছে গেলে হয়তো অঙ্গারের টুকরা কাপড়ে পড়বে, না হয় দুর্গন্ধ আসবে, ছাই ছিটে আসবে, তাহলে সে কি করে? কষ্ট সৃষ্টি করে। সহিহ বুখারীর 5534 নম্বর হাদিস। তাহলে ভালো সঙ্গীদের সঙ্গে থাকতে হবে। সঙ্গী কারা? যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর কথা মানে, এই সকল সঙ্গীদের সঙ্গে চলতে হবে। তো আল্লাহর ভয়ে কান্না করার উপায় কি? 1 নাম্বার উপায় হলো আল্লাহর পরিচয় ও তার গুণাবলী সম্পর্কে জানা। আল্লাহকে, এটাই তো আমরা জানি না। বুঝতে পারছেন? আল্লাহ যে কত মহান, আল্লাহর যে ক্ষমতা কি, এই সম্পর্কে আমরা জানি না দেখে তো আমরা মানুষের কথায় চলি। 2 নাম্বার আল্লাহকে ভালোবাসা। আমরা দুনিয়াতে জিনিস নিয়ে যে মহব্বত করি, আল্লাহকে ওই মহব্বতটা করি না। যদি ওই মহব্বত করতাম তাহলে আল্লাহর কথার নির্দেশের বাইরে আমরা যাইতাম না। 3 নাম্বার ইসলামের হুকুম আহকাম মেনে চলা। 4 নাম্বার আল্লাহর অনুগ্রহের চিন্তা করা। আল্লাহ তাআলা আমাদেরকে যে কত নিয়ামত দিচ্ছে, এই নিয়ামত গুলা চিন্তা করা। 5 নাম্বার খারাপ সঙ্গী বর্জন করা। আমার সঙ্গে যে লোকটা আছে তার আচার আচরণ যদি ভালো না হয়, আখলাক যদি ভালো না হয়, তার সঙ্গে আমার চলার দরকার নাই। আবার তার সঙ্গে কথা বন্ধ করতে পারবেন না। কথা বন্ধ করা এক জিনিস, আর তার সঙ্গে বন্ধুত্ব আরেক জিনিস। দেখা হবে, সালাম দিলাম, শেষ। কিন্তু তার সঙ্গে এত খাই খাতি করা যাবে না। 6 নাম্বার হালাল খাদ্য খাওয়া। এখন বলেন আমরা তো সবাই হালালই খাই, আমরা কি হারাম খাই? বললেন যে না। এখন আমগর দেশে অনেক লোক আছে সুদ খায়, ঘুষ খায়। অহন সুদ খায়া, ঘুষ খায়া, অপরের বাপুর কুবায়া, তারপরে সে কি করলো? হালাল গরু গুস্ত করে খাইলো। তা কি হালাল রইলো? আমরা তো করি তো গরু খাওয়া হালাল, কিন্তু টাকাটা হালাল কিনা এটাও আমাকে দেখতে হবে। বুঝতে পারছেন? 7 নাম্বার উপদেশ শ্রবণ করা। ইমাম সাহেব মিম্বরে বসে কতক্ষণ কথা বলে, বাইরে শুনছি ইমাম সাহেব কই দেয়, আমরা ওরা মানি না, ওটা শুনতে হবো, মানতে হবো। 8 নাম্বার ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমাদের সন্তান পড়ার টেবিলে না বসলে কত ধমকা ধমকি, মারমো, ধর্ম, খাবার দেবো না, কাপড় কিনে দেবো না, কত সমস্যা, তাই না? ইসলাম সম্পর্কে সে কিছুই জানে না, আমরা তাকে বলিও না শিখো। সে কোরআন শিক্ষা করতে পারে না, নামাজ কেমনে পড়ে এটা জানে না। আমাদের দেশের অর্ধেকের বেশি লোক আছে সূরা ফাতিহা ঠিক মতো পারে না। এই মসজিদের মধ্যে আছে, ইমাম সাহেব ধরো আছে না? তাইলে তারে আমরা লেখাপড়ার বিয়ে পাস করাইতেছি, ঠিক মতো কি করতে পারে না। নামাজটা 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হয়, কি কি সূরা আছে, পারে না। তাইলে আমরা ইসলামিক জ্ঞান আমাদের কি আছে? নাই, কিছু নাই। 9 নাম্বার কোরআন তেলাওয়াত করা এবং তা নিয়ে চিন্তা গবেষণা করা। কোরআনকে তেলাওয়াত করতে হবে এবং চিন্তা করতে হবে। আমরা খালি যে তুতা পাখির মতো মুখস্থ পড়ে গেলাম এটা না, পড়তে হবে, বুঝা চিন্তা করতে হবে। আপনি পড়েন, অর্থটাও পড়েন, আল্লাহ কি বলছে একটু বুঝার চেষ্টা করেন। 10 নাম্বার বিনয়ী হওয়া, দাম্ভিক না হওয়া, এত বাহাদুরি না দেখানো, বিনয় প্রকাশ করা। 11 নাম্বার কিয়ামতের ভয়াবহতা চিন্তা করা, কিয়ামতের দিন কি হবে, আমার কি অবস্থা হবে এই চিন্তা করা। 12 নাম্বার কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, সেখানে কি কি ভয়াবহতা আছে, সেখানে ভালো কি আছে, মন্দ কি আছে, আমি দেখছি কিনা, আমি চিন্তা করছি কিনা। আমার কবরটা কি হবে, আমার কবরটা তো জাহান্নামের টুকরা হইতে পারে বা জান্নাতের বাগিচাও হইতে পারে। আমার কবরটা কি হবে, হাসরে আমার কি অবস্থা হবে, মিজানে কি হবে, চিন্তা করি। 13 নাম্বার মৃত্যুকে স্মরণ করা। আমি যে এখান থেকে উঠে যাইতে পারবো এর নিশ্চয়তা কি আছে? আমি যে নামাজে ছেড়ে দিতেছি, এই নামাজ আমি পরে পড়তে পারবো, তার নিশ্চয়তা কি আছে? তাহলে মৃত্যুকে স্মরণ করা। 14 নাম্বার কবর জিয়ারত করা। কবরের কাছে যায় কবর জিয়ারত করা, কবরে সালাম পৌঁছানো, কবরবাসীর জন্য দোয়া করা, মৃত্যুর কথা স্মরণ হবে। 15 নাম্বার জাহান্নামের আগুনের কথা, শাস্তির কথা চিন্তা করা। 16 নাম্বার পাপ থেকে বেঁচে থাকা। 17 নাম্বার হলো কান্না যদি নাও আসে কান্নার ভান করা। যদি এই কাজগুলো করতে পারেন তাহলে চোখ থেকে পানি আসবে। এখন কান্না আমরা কোন সময় করব? কান্না করার তো সময় আছে নাকি? কর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি রাত্রি যখন রাতের 1/3 বাকি থাকে তখন আমাদের মহান প্রতিপালক দুনিয়ার আকাশে নেমে আসে।
অতঃপর তিনি তার বান্দাদেরকে ডেকে বলেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দান করব, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী ৭৪৯৫, সহিহ মুসলিমের ১৮০৮ নম্বর হাদিস। তাই রাত্রে যখন 2 ভাগ শেষ হয়ে যায়, শেষ তৃতীয়াংশ, ওই সময় উঠেন, ওইটা তাহাজ্জুদ আদায় করেন, 2 রাকাত 4 রাকাত পড়েন, পরে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আল্লাহ তখন আমাদের কাছে আমাকে ডাকে, আমরা কি চাই, কিন্তু ওই সময় আমরা নাক ডেকে ঘুমাই। কারণ আমাদের দেশে নিয়ম হলো 12টা 1টা পর্যন্ত শ্বাস চলে থাকবো, ঘুমাবো কোন সময়, যে সময় আল্লাহ আমরা ডাকবো ওই সময়, যাতে আমরা সজাগ না পাই। এটা শয়তান আমগরে কি করে, এই কাজে ধাবিত করে, আর আমরা শয়তানের কথা উঠা বসা করি। বুঝা গেল? তো যাই হোক, আমরা যে এই যে কান্নার কথা আলোচনা করলাম, কিসের জন্য? আমাদের অন্তরটাকে নরম করার জন্য। আমার অন্তর যদি শক্ত হয়ে যায়, তাহলে এই সেই শক্ত কঠিন অন্তর কিন্তু জান্নাতে ঢুকবে না। জান্নাতে যেই সকল লোকগুলো ঢুকবে যাদের অন্তরটা নরম, যাদের চোখ থেকে আল্লাহর ভয়ে পানি আসতো, ওই চোখগুলো জান্নাতে যাবে। তাহলে আমাদের চোখগুলোকে সেই কান্না দিয়ে ভিজাইতে হবে, আল্লাহর ভয়ে চোখে পানি আনতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর হুকুম আকাম গুলো মানতে হবে। আপনি আল্লাহর হুকুম আকাম মানেন, আল্লাহকে ভয় করেন, আপনি হাত উঠালে চোখ থেকে পানি আসবে। আর যখন বুঝবেন আপনার চোখ থেকে পানি আসে না, তাহলে বুঝবেন আপনার অন্তরটা পাপে ভরে গেছে, পাপে ভরপুর হয়ে গেছে, আপনি পাপিষ্ট হয়ে গেছেন, আপনার চোখ থেকে পানি আসে না। নিজেই বুঝতে পারবেন। বুঝতে পারছেন? চিন্তা করে দেখেন, আমরা পাপের মধ্যে আছি না ভালোর মধ্যে আছি না মন্দের মধ্যে আছি, নিজেকে যাচাই করেন।